আসসালামু আলাইকুম। তোমাদের নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 নবম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীর জন্য নির্দেশনা। একটু বড় করে পড়তেছি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েন। যে আমি তোমাদের আগের ভিডিও দিয়েছিলাম যে মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের সাথে মাঝে সচেতনতা বৃদ্ধির প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনা যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। কাজের ধারাবাহিকতাগুলি দেওয়া আছে, তোমরা সময় কম, তোমরা দেখে নিবা। এই যে এখানে দেখো ছক আছে, গুগলের বিষয়টা এখানে আছে, এই যে ইন্টারনেট ব্যবহার করে কিবা দিবা, ওই যে তোমরা দল তৈরি করবা। সাইবার নিরাপত্তা ঝুঁকি কিতা আছে, সাইবার নিরাপত্তা ঝুঁকি 2, সাইবার নিরাপত্তা ঝুঁকি 3, সাইবার নিরাপত্তা ঝুঁকি 4। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের সাহায্য নিবা, নেয়া এগুলি করবা। বুঝতে পারছো? এরপরে তোমাদের আছে দেখো কাজ 4 নম্বর, কাজ 5 নম্বর, কাজ 6 নম্বর, কাজ 7 নম্বর, কাজ 8, 9, অনেকগুলি কাজ। তোমরা প্রত্যেকটা সুন্দর করে পড়ো। আমি যেগুলি বলছিলাম এগুলো আছে, বুঝছো নি? তোমরা প্রশ্ন পড়লে এগুলি পারবা। সুন্দর হয়েছে, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে, তোমরা পারবা। থ্যাংক ইউ, ধন্যবাদ।